अलबेला सजन आयो री अलबेला सजन आयो री मोरा अति मन सुख पायो री अलबेला सजन आयो री अलबेला सजन आयो री गरि ग म प म गरि ग म प ध नि धनि सा रे ग रे ध रे रे ध नि ध नि सा रे ग म प ध नि सा रे ग रे सा रे 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 सा नि सा 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 ध नि ध म प ध नि सा सा नि ध प नि ध प म ध प म ग रे सा नि रे रे ग म म प प ध ध नि नि सा रे ग रे सा रे रे सा नि सा सा नि ध नि ध प ग म प ध नि ध प म नि ध प म अलबेला सजन आयो री अलबेला सजन आयो री चौक पुरावो मांगल गाओ चौक पुरावो मांगल गावो मन रंग निश पायो री अलबेला सजन आयो री अलबेला सजन आयो री अलबेला सजन आयो री अलबेला सजन आयो री मोरा अति मन सुख पायो री अलबेला सजन आयो री अलबेला सरि सरि ग सरि ग म सरि ग म सरि ग म प सरि ग म प नि सरि ग म प नि सा नि ध प नि ध प म ध प म ग रे सा रे ग म प नि सा 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 रे ग म प नि सा 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 रे ग म प नि सा 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 ओहो দারুণ দারুণ এক মিনিট ওহো সামনে আসো আমি চাই একবার করো হাততালি দারুণ ডান্স দিয়ে অনুষ্ঠান ওপেনিং করলেন আর এই ডান্স দেখে আমি এটাই বলতে চাই संगीत में होता है सा रे गा मा पा धा नी संगीते 7 सुर सा रे गा मा पा धा नी हुआ खत्म डांस तालियों की मेहरबानी जो सबसे सुंदर डांस करती उसी का नाम अदिता चक्रवर्ती ताली और एक बार होती थैंक यू शुक्रिया ऑल द बेस्ट दर्शक एक बार कोपा भिलारी शोट आज का ये शानदार प्रोग्राम ओपनिंग করে দিয়েছে আর এবার মঞ্চে যাকে আসার জন্য আমন্ত্রণ জানাতে চাই উনি আসবেন वो कोई और नहीं तरी सरकार बैलेट ट्रुपेर कर्णधार আমাদের সকলের প্রিয় প্লিজ ওয়েলকাম স্যার তরি সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য ওয়েলকাম করতে চাই আমন্ত্রণ জানাতে চাই উনি আসবেন আর आज का ये सुंदर कारवां
আজকের এই সুন্দর অনুষ্ঠান কিভাবে পরিচালনা করতে হবে স্যার এবার গাইড করবেন আমাদেরকে। আইয়ে স্যার ওয়েলকাম। যে মানুষটি করতে থাকে চমৎকার, যে মানুষটি করতে থাকে চমৎকার, তার জন্য করতালি দরকার, তারই নাম তরিৎ সরকার। থ্যাংক ইউ, শুক্রিয়া স্যার। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, শুভ সন্ধ্যা। তরিৎ সরকার ব্যালে ট্রুপের তরফ থেকে কোকাভিলার প্রত্যেক দর্শকবৃন্দকে জানাই আজকে আন্তরিক অভিনন্দন। বসন্ত চলছে, বসন্ত থাকবে, প্রতিদিন আমাদের মনে বসন্ত, মনের বসন্ত আমাদের কিন্তু কখনোই যাবে না। সময়ের বসন্ত হয়তো বা যায়, আবার সময় আসে সেই ঋতুচক্রে, আমাদের মনের বসন্ত থেকেই যায়। আর এই মনের বসন্ততেই কিন্তু আমাদের একজনের সঙ্গে একজনের আত্মিক সম্পর্ক তৈরি হয়। আজকে কোকোভিলার সঙ্গে আমাদের যে অনুষ্ঠান এবং আমাদের যে অনুষ্ঠানটি করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমরা অত্যন্ত খুশি। আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু বসন্তের ছোঁয়া, একটু শাস্ত্রীয় নৃত্যের ছোঁয়া, কিছুটা লোকনৃত্যের সম্ভার নিয়ে সব মিলিয়ে একটু অন্য মাত্রার অনুষ্ঠান আমরা নিবেদন করতে চাইছি এবং সেইভাবেই আমরা তৈরি হয়ে এসেছি। আজকের এই অনুষ্ঠানে প্রথমে আমরা একটি বসন্তের প্রদক্ষিণ দেখব, একটি গণেশ বন্দনা দেখব। আমাদের যে কোনো কাজ, শুভ কাজ সূচনা হয় গণেশের পুজো দিয়ে, তাই আমরাও একটা ছোট্ট গণেশের নিবেদন করব। এরপরে আমাদের রবীন্দ্র নৃত্য আঙ্গিকে বেশ কিছু নৃত্যের সম্ভার আছে, রয়েছে কত্থক নৃত্যের সম্ভার এবং মণিপুরি স্টাইলের সম্ভার, এবং শেষে আছে লোকনৃত্যের কোলাজ। আর একদম শেষে দর্শকদের জন্য আমি সারপ্রাইজ রাখলাম, একটি অনুষ্ঠান আছে, সেটা সময় বলে দেবে। আমাদের আজকে এই অনুষ্ঠানে আমার সঙ্গে সঞ্চালনার দায়িত্বে আছে মৌমিতা চ্যাটার্জি। মৌমিতা আমাদের তরিৎ সরকার ব্যালে ট্রুপের একজন সভ্যা, বহুদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত। আমি মৌমিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং আমি মাইক্রোফোন ধরে দিচ্ছি মৌমিতার কাছে। মৌমিতা চ্যাটার্জি। উপস্থিত সুধীবৃন্দদের জানাই আমাদের তরফ থেকে বাসন্তী শুভেচ্ছা। আমরা শুরু করছি আমাদের আনন্দ বসন্ত সমাগমে। প্রকৃতিতে শীতের ঠান্ডা হাওয়ায় আসে স্তব্ধতা। বসন্তের আগমনে আলমোড়া ভেঙে প্রকৃতি হয়ে ওঠে রঙিন। এক হলুদ রঙা প্রেম সমস্ত প্রকৃতির বাসন্তী রঙের সঙ্গে মিশে গিয়ে এক আবহ তৈরি করে। সে আবহে কবি গান বাঁধেন, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো আমায় যাবার আগে, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। শুরু হচ্ছে আমাদের আনন্দ বসন্ত সমাগম। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায়
ফাগুন কি শুধু বনেই লাগলো না মনেও লেগেছে? কি বলেন আপনারা? মনে লেগেছে তো? আচ্ছা, ঠিক আছে। তো যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা আমরা করি গণেশ বন্দনা দিয়ে, গণেশ স্তুতি করে তবেই আমরা যে কোনো কাজ শুরু করি। তো আমাদের এই প্রোগ্রাম সাজানো হয়েছে এইভাবেই যে প্রথমে আমরা গণেশ বন্দনা করব, তারপর অন্যান্য নাচ। ঠিক আছে, আপনারা দেখুন গণেশ বন্দনা। আমরা দেখলাম গণেশ বন্দনা। দোল পূর্ণিমার রাতে রাধাকে নিয়ে এবং গোপিনীদের নিয়ে শ্রীকৃষ্ণ মেতে ওঠেন রাসলীলায়, রঙে রঙে আর আনন্দে, নৃত্যে, গীতে প্রচণ্ড মেতে ওঠার মধ্যে তারা একে অপরকে খুঁজে নিতে চেষ্টা করেন। কিন্তু রাধা কৃষ্ণকে যখন খুঁজে পান না, তার সেই ব্যাকুলতা কিভাবে ফুটিয়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ভানু সিংহের পদাবলিতে, আমরা তার এক ঝলক দেখে নেব এখন। लोहारो गाने जा
রঙের শয্যায় শান্তিনিকেতনে বসন্ত উৎসব। 1907 সালে রবীন্দ্রনাথের পুত্র সোমেন্দ্রনাথ ঋতুরঙ্গ উৎসবের সূচনা করেন। তবে সেটি দোলের দিনে পালিত হয়নি। তারপর সেটা বিভিন্ন তিথিতে শান্তিনিকেতনের আশ্রমে বসন্ত উৎসব হিসেবে উদযাপিত হয়েছে। বসন্তের এই রঙিন প্রকৃতির লাবণ্যে প্রাণের অন্তঃস্থলে প্রেম অঙ্কুরিত করে। প্রথম ঋতুরঙ্গ উৎসবের জন্য কবি লেখেন নতুন গান, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুমহে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুমহে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত্ত কাননে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে, হর্ষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হর্ষ গীত উচ্ছ্বসিত হে, হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মগ্ন গগনে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। শিমুল পলাশ কৃষ্ণচূড়া লালে কিংবা কনক চাপার হলদে সোনালি রঙে বসন্ত যেন প্রকৃতির রাজা। রাজকীয় ফুলের শয্যা তার অঙ্গে অঙ্গে। আর এই রঙের সাজে এর মাঝে কচি সবুজ কিশলয়গুলি যেন বসন্তের দক্ষিণা বাতাসে একদল উদ্দাম দামাল চঞ্চল শিশু
তারা নড়ে চড়ে হাওয়ার সাথে খেলে একাকার করে। আমরা এবার দেখি কারা চঞ্চল হয়ে ওঠে। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। মর্মরুদানে প্রাণে ওরা আনে কৈশোর কোলাহল। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানাকানি, নীলিমার কোল বাণী। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানা পানি, নীলিমার কোন বাণী। ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। চিরতাপসিনী ধরণী ওরা শ্যামশিখা হোমানল। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে, নব পল্লব গান। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। বয়স ৮ কিংবা ৮০, মনটা চঞ্চল হয়ে উঠলো কি? উঠলো? কই বুঝতে পারছি না, একটা করতালিতে একটু বুঝিয়ে দিন। ধন্যবাদ। সালটা ১৯৭৫। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে কিশোর রবি চলেছেন নৌবিহারে, সাথে প্রচুর বইপত্র। সেই রাশি রাশি বইয়ের থেকে রবি খুঁজে পেলেন খুব পুরনো একটি বই, গীত গোবিন্দ। তার বয়স তখন ১৪-১৫। ওই বই উপলব্ধি করার মতো জ্ঞান তখনও তার হয়নি, কিন্তু ছন্দ ভালোবাসতেন বলে বইটি আদ্যপান্ত তিনি পড়ে ফেললেন। পুরো ২ বছর লেগেছিল বইটিকে আত্মস্থ করতে। বিদ্যাপতির দুর্বোধ্য মৈথিলী শব্দগুলোকে তিনি একটি খাতায় লিখে রাখতেন। জীবন স্মৃতিতে কবি বলেছেন, একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনে ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভেতরে এক ঘরে খাটের ওপর উপর হইয়া একটা স্লেট লইয়া লিখিলাম, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিষরে
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অয়ুত কুসুম কুঞ্জে কুঞ্জে মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অয়ুত কুসুম কুঞ্জে কুঞ্জে ফুটল সজনে পুঞ্জে পুঞ্জে ফুটল সজনে পুঞ্জে পুঞ্জে বকুল জ্যোতি জাতি রে গহনা কুসুম কুঞ্জ মাঝে। খ্রিস্টের জন্মের ৩০০ বছর আগেও বসন্ত উৎসবের হদিশ মেলে। বেদ পুরাণেও কিন্তু এই বসন্ত উৎসবের হদিশ পাওয়া যায়। প্রাচীন ও মধ্যযুগের বাংলায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা ফাল্গুনী পূর্ণিমা উদযাপনের মাধ্যমে বসন্তকে বরণ করে নিতেন। পরে পুরীর দোলোৎসবের অনুকরণে বাংলায়ও এই উৎসব চলে আসে। ফাল্গুনী পূর্ণিমার প্রভাতে নাচে গানে আপামর বাঙালি হৃদয়ের দ্বার খোলার আহ্বানে মুখর হয়ে ওঠে। বসন্তের আকাশ বাতাসে গৃহবাসীকে দ্বার খোলার জন্য আহ্বান জানানো যায়, আর এই মাতিয়ে দেওয়ার আহ্বান এসে হৃদয়ে ধাক্কা লাগে। চারিদিকে লেগে যায় দোলের উৎসব, জলে স্থলে বনে বনান্তরে। জাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে সোহাগিনীর হৃদয় তলে বিরোহিণীর মনে মনে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে মধুর মোরে বিধুর করে সুদূর কার বেণুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে আকারণে নিখিল হিয়া কিসের তরে দুলিছে আকারণে আনগো আনো ভরিয়া ডালি করবি মালা লয়ে আনগো আনো সাজায়ে থালি কমল কিশলয়ে এসো গোপীত বসনে সাজি ফুলেতে বিনা উঠুক বাজি এসো গোপীত বসনে সাজি ফুলেতে বিনা উঠুক বাজি ধ্যানেতে আর গানেতে আজি যামিনী যাক হয়ে এসো গো এসো দোল বিলাসী বাণীতে মোর দোল 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 ছন্দে মোর চকিতে আজি মাতিয়ে তারে দোল মাতিয়ে অনেক দিন বুকের কাছে রসের ছোট আমাকে আছে নাচিবে আজি তোমার নাচে সময় তারি হলো ও গো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে ও গো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে নবীন কবে করিবে তারে নবীন কবে করিবে তারে রঙিন তব রাগে
তোমার হৃদয়ের সবটুকু প্রেম নিয়ে, সব শঙ্কা উড়িয়ে দিয়ে, ফুলের সুবাসটুকু নিয়ে জ্যোৎস্না মাখা পথ বেয়ে এসো হে প্রিয়, এসো আমার হৃদয়। শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে, তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারে একটি শুধু মাগি লব দুয়ারে তোমার। রবীন্দ্রনাথ যখন বলেন মোর পরনে দক্ষিণ বায়ু লাগিছে, কিংবা নজরুল লেখেন বসন্ত মুখর আজি দক্ষিণ সমীরণে, মর্মর গুঞ্জে বনে বনে বিউভল বাণী ওঠে বাজি, তখন বসন্তের এই দক্ষিণা বাতাসের মাহাত্ম্য অনুভব করতে পারে না এমন কেউ আছেন কি এখানে? আমার তো মনে হয় কেউ নেই। এই ফাগুনের এই আগুন প্রত্যেকের মনে লেগে যায় কিন্তু। ছড়িয়ে এলো ভাগ বাসন্তী রঙে অনুরাগ, শাখে শাখে দিল যে দোল, দুহাতে আবিরের দাগ। খুশি রঙ্গে তরঙ্গে বিভঙ্গে যে আজ এলো শ্যাম এলো রাই এলো সঙ্গে, খুশি রঙ্গে আর তরঙ্গে আজ এলো রাই ও শ্যামের সঙ্গে। তোরা জাগ রে নগর বাস জাগ, এক আগুন ছড়িয়ে এলো ভাগুয়া 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 রে। আগুন ছড়িয়ে এলো ভাগ বাসন্তী রঙে অনুরাগ, শাখে শাখে দিল
ডেকে পিহু বলে, দেখো ডালে ডালে ঝোলা ঝোলে, হলো রঙিনে হৃদয় শরীর, তুমি রঙে ছুঁয়ে দিলে বলে। চোখে ফুলকি ফুলকি দেয়া জালে, রঙে উল্কি এঁকে দিলে গালে, তুমি রাঙিয়ে যেও প্রিয়, আমি বাঁচি মরি সে গুলালে। তোরা জাগরে নগরবাসী জাগ, দেখ আগুন ছড়িয়ে এলো ভাগ, এলো ভাগ, আগুয়া আগুয়ারে। আগুন ছড়িয়ে এলো ভাগ, বাসন্তী রঙে অনুরাগ, শাখে শাখে দিল যে দোল, দুহাতে আবিরের দাগ। রঙ্গে তরঙ্গে বিভঙ্গে যে আর শ্যামে লোরাই এলো সঙ্গে, খুশি রঙ্গে আর তরঙ্গে আর লোরাই ও শ্যামের সঙ্গে। তোরা জাগরে নগরবাসী জাগ, দেখ আগুন ছড়িয়ে এলো ভাগ। কি আগুন ছড়ালো তো মনে মনে? পণ্ডিত বিরজু মহারাজজির রচিত এবার আমরা একটি কৃষ্ণ বন্দনা দেখব, যে কৃষ্ণ বন্দনাটিতে তাল লয় ছন্দ নিয়ে কৃষ্ণ ভজনার মধ্য দিয়ে দশম অবতারের রূপ বর্ণিত হয়েছে। নিরতার ঢঙে রাধা এবং শ্রীকৃষ্ণ সর্বদা একভাবে বিরাজমান হন এবং নিজেদের রূপ প্রদর্শন করেন। নিরতার ঢঙের রাগ লক্ষ্মণ গীতি, তাল রূপক, আর তালমালা আবদ্ধ বিনাদিন মহারাজজির লেখা এই অষ্টাপদীটি আদি শঙ্করাচার্যের লেখা থেকে নেওয়া হয়েছে। আমরা দেখব কৃষ্ণ বন্দনা।
मनोज गर्व मोचनम् विशाल लोल लोचनम् विधूत गोप शोचनम् नमामि पद्म लोचनम् करारविन्द भूधरं स्मिताभलोक सुन्दरं महेन्द्रमानदारणं नमामि कृष्ण वारणं नमामि कृष्ण वारणं नमामि कृष्ण একটু মনশ্চক্রে কল্পনা করুন, বসন্ত পূর্ণিমার রাতে মুরলী মনোহর তার রাধা এবং গোপীদের নিয়ে রাসলীলা করছেন এবং দোলের খেলায় রঙের খেলায় মেতে উঠেছেন। কিরকম শিহরণ জাগে না ভাবলে পরে? আমরা দেখলাম কৃষ্ণ বন্দনা। এই হোলির কথা মনে হলেই আমাদের এই একজন দেবতার কথাই কিন্তু মাথায় আসে, শ্রীকৃষ্ণ, যিনি তার ব্রজকুলবাসীর সাথে হোলি খেলেন, যিনি তার গোপিনীদের সাথে হোলি খেলেন, যিনি রাধারানীর সাথে হোলি খেলেন। পণ্ডিত বিরজু মহারাজজির লেখা হোলি খেলেতে হ্যায় গিরিধারী ধামার তালের উপর আধারিত। এর সাথেই বসন্তের সময় রাগ বসন্তের ঠুমরি করা হয়। রাগ বসন্তের ঠুমরির সাথে মোর বিনা উঠে কোন সুরে বাজি যে ধ্বনিতে প্রকৃতি নতুন জন্ম নেয়, ঠিক এই বসন্ত রাগের মধ্যে দিয়েও আমরাও যেন নতুন করে জন্ম নিই। होली खेलत है गिरधारी, होली खेलत है गिरधारी, होली खेलत है गिरधारी, होली खेलत है गिरधारी। मुरली चंग बजत डपन्यारो, मुरली चंग बजत डपन्यारो। संग युवती ब्रजनारी, संग युवती ब्रजनारी, होली खेलत है गिरधारी, होली खेलत है गिरधारी, होली खेलत है गिरधारी, होली खेलत है गिरधारी।
अपने हाथ बिहारी, भरी भरी मूठ गुलाल लाल जाऊं, भरी भरी मूठ गुलाल लाल जाऊं, देत सबन पर डारी, देत सबन पर डारी, देत सबन पर डारी। गिरधारी, होरी खेलत हैं गिरधारी, पूरी खेलत है गिरधारी। डरे जा रंग तो पे वरी, डरे जा रंग तो पे वरी, तोहे देखूंगी के सोनट खट है खिलाड़ी, तोहे देखूंगी के सोनट खट है खिलाड़ी, निका सो रंगली है मगरो कदा करत बिरत है बरजोली, डरे जा रंग तो पे वरी, डरे जा रंग। कुंवर श्याम तोरे इतनी ढिठाए, कुंवर श्याम तोरे इतनी ढिठाए, लाख सही और सही न जाए, लाख सही और सही न जाए। ऐसो देखो न सुनो लगर जैसो तू ब्रज में माखन को चोर, निका सो रंगलिए मगरो गद करत फिरत है बरजोरी, डरे जा रंग तो पे वरी, डरे जा रंग। कुंवर श्याम तोरे इतनी ढिठाए, कुंवर श्याम 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 कुंवर श्याम तोरे इतनी ढिठाए, लाख सही और सही न जाए, लाख सही और सही न जाए। ऐसो देखो न सुनो लगर जैसो तू ब्रज में माखन को चोर, निका सो रंगली है मगरो कद करत बिरत है बरजोरी, डरे जा रंग तो पे वारे, डरे जा रंग, डरे जा रंग तो पे वरी, डरे जा रंग तो पे वरी, डरे जा रंग तो पे वरी, डरे जा रंग, डरे जा रंग तो पे वरी, डरे जा हाँ डरे जा रंग।
নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালে পল্লব পুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালে পল্লব পুঞ্জে তার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পিল ভাষা কার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পিল ভাষা সমীরণ বন্ধন হারা কোন মন কোন বন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি তড়িৎ সরকার ব্যালে ট্রুপের অনুষ্ঠান আপনারা দেখছেন। আমাদের আরও নতুন নতুন কিছু নাচ আছে, তার মাঝখানে আমরা আমাদের একটি কাজ করব। আজকে আমরা যার জন্য এখানে অনুষ্ঠান করতে পারছি তিনি হলেন অভিজিৎ রায় মহাশয়। আমি অভিজিৎ রায় মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি এখানে আসতে বলছি আমার ছাত্রী ঝুম্পাকে। ঝুম্পা আমাদের তড়িৎ সরকার ব্যালে ট্রুপেরই এক ছাত্রী। ওর একটু শারীরিক সমস্যার জন্য ও আজকে পারফর্ম করতে পারলো না। মৌমিতাকে বলবো আসতে মঞ্চে। দাদা আসুন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক সময় অনেক কাজের মধ্যেও আপনাকে অনেক ডিস্টার্ব করেছি। আমরা স্বাভাবিক শিল্পীদের এইটা চাই ওইটা চাই একটু ভালো পারফর্ম করতে আমরা চেষ্টা করি। প্রত্যেক শিল্পী চায় তার 100%টা মঞ্চে দেওয়ার জন্য। যাই হোক, আমাদের তড়িৎ সরকার ব্যালে ট্রুপের তরফ থেকে আমরা ওনাকে অভিজিৎবাবুকে একটু সম্মান জানাবো। আমি ঝুম্পাকে বলবো একটু মঞ্চে নিয়ে আসার জন্য। মৌমিতাকেও বলবো একটু মঞ্চে আসতে।
উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন তড়িৎ সরকার। একটু জোরে করতালি হোক। আমাদের তরফ থেকে একটি ছোট্ট সামান্য উপহার আমরা তুলে দিচ্ছি ওনার হাতে। অনেক 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 ধন্যবাদ। দাদার কাছে একটু শুনবো। আপনার অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে? যাই হোক, একটু ভিন্ন স্বাদ, একটা ডিফারেন্ট স্বাদ দেওয়ার চেষ্টা করছি আমাদের তরফ থেকে। একটু দু কথা বলছি। এই অনুষ্ঠান যেটা আপনারা দেখছেন, দিস ইজ দ্য থার্ড ডে, এর পিছনে একটা থট প্রসেস আছে। আমি একটু আপনাদের সামনে 1 মিনিটের জন্য বলতে চাই। রিসেন্ট পাস্টে, গত 5-10 বছরে আমাদের সোশিও পলিটিক্যাল কন্ডিশন বা যাই বলুন, আমাদের যে ডিগ্রেডেশন অফ দ্য আমাদের সিস্টেম হচ্ছে, আমাদের যে কালচারাল ডিগ্রেডেশন হচ্ছে, এটা ঘুরে দাঁড়াবার জন্য এটা তার একটা প্রয়াস মাত্র। তাহলে আজকে আমরা প্রোগ্রাম মানেই ওয়েস্টার্নাইজড করে ফেলছি, কিন্তু আমাদের যে একটু আগেই দেখলেন ধামার তালের উপর যে অনুষ্ঠানটি হলো, এগুলো একটা সময় শোনা যেত যে তানসেনের ইয়েতে বৃষ্টি আসতো। তার মানে দিস ইজ দ্য মোস্ট সায়েন্টিফিক ওয়ান। তো আমি রিকোয়েস্ট করব যারা ইয়ং জেনারেশন আছেন, একটু আমাদের কালচারাল, আমাদের যে বাংলা ইন্ডিয়ান কালচার, সেটাকে একটু নারিশ করুন। পুরোটাই ওয়েস্টার্নাইজড হয়ে যাবেন না, আমাদের কালচারের দিকে মন দিন। ধন্যবাদ। আমি দাদার কথা সুর টেনেই বলছি, সত্যি আমার গর্বে বুক ফুলে যাচ্ছে যে শাস্ত্রীয় নৃত্যকে প্রত্যেকে এত প্রাধান্য দেন, আদি জিনিস। এবং আমার ভরতনাট্যমের গুরু শ্রীমতী মলি রায়, মলিদি মঞ্চে আছেন এখানে, মলদিকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এই সুযোগে। আমাদের আরও নাচ রয়েছে আপনাদের জন্য, ফোক কোলাজ রয়েছে, আবার আমরা কত্থক দেখব, ভ্যারাইটি ডান্স রেখেছি আমি। একটু মলিদিও মঞ্চে আসুক এদিক দিয়ে, আমার ভরতনাট্যমের গুরু। দাদা যেটা বললেন যে বাবা মা যেমন সত্য, চাঁদ সূর্য তারা যেমন সত্য, নৃত্যে শাস্ত্রীয় নৃত্য কিন্তু তেমনই সত্য। শাস্ত্রীয় নৃত্য থেকেই আমরা নিয়ে বিভিন্ন আঙ্গিকে নাচ করি। আজকে আমাদের যে কথা উঠেছে কন্টেম্পোরারি ডান্স, এই যে ডান্স বাংলা ডান্সের পেছনে দৌড়চ্ছে, কিন্তু যে ডান্স বাংলা ডান্সে ফার্স্ট হচ্ছে তাকে আর কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু যে শাস্ত্রীয় নৃত্য নিয়ে পরিচর্যা করে যাচ্ছে সে কিন্তু টিকে যাচ্ছে, সে কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে। তাই আমি এবার আজকে অনুষ্ঠানটা রাবীন্দ্রিক রেখেছি, এবং রাবীন্দ্রিকের মধ্যে ক্লাসিক্যাল ফর্ম রেখেছি, আধুনিক ফর্ম দেখলেন, কত্থক ফর্ম দেখলেন, এখন দেখবেন ফোক কোলাজ। আমি জানি এই ফোক কোলাজটা সবার খুব ভালো লাগবে, তার কারণ আমাদের অনেক ফোকের সঙ্গে আমরা অত্যন্তভাবে আমরা জড়িত। কারণ ফোক হচ্ছে মাটির টান, জমিন, জমিন মানে আমাদের মা। তাই ফোকের সঙ্গে আমাদের একটা বিরাট সম্পর্ক রয়েছে। মলিদি একটু মঞ্চে এসো, দাদা একটু আসুন, আমরা একটু ফটো শ্যুট করে নিই। মুকুলদাকে বলবো একটু যদি কিছু ছবি আমাদের পাশে। মলদি, মলি রায়চৌধুরী, মলি রায়। মলিদি ভরতনাট্যম, কত্থক এবং মোহিনীঅট্টম 3টে সাবজেক্টে পারদর্শী, 3টে সাবজেক্টের গুরু। এবং যদি মোহিনীঅট্টম দেখেন তখন মনে হবে যে উনি কত্থক বা ভরতনাট্যম জানে না, আবার ভরতনাট্যম যদি দেখেন মনে হবে কত্থক বা মোহিনীঅট্টম জানে না। তার মানে ডেডিকেশনটা কোনখানে আপনারা বুঝতে পারছেন তো। এবং মলদি আমাদের বলতেন যেদিনকে যে পারফরমেন্সটা করে, যে স্ট্রিমে পড়ে, মলদি ওইটার মধ্যেই নিজেকে নিমগ্ন করে। তাই মলদি মঞ্চে থাকাতে আমাদেরও খুব ভালো লেগেছে। এবার আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। একটা ছবি আমরা সরাসরি চলে যাচ্ছে ফোক কোলাজে। আচ্ছা, এই ফোক কোলাজের আগে একটু কি ফোকের একটা ছোট্ট আবৃত্তি শুনবেন না নাচ দেখবেন? জোরে একটা নাচ দেখে নি ফোক কোলাজটা। আচ্ছা, তারপরে আমরা আবার কত্থক আসবো, আবৃত্তিও শুনবো।